ওকে, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমাদের ক্লাসের প্রথম ম্যাথটা আমরা একটু অন্যরকম ভাবে আমরা করছি এর আগে অঙ্কটা। তো আমরা সেই অঙ্কটা আজকে একটু নতুন ভাবে করি। ধরো আমাদের একটা ম্যাথ ছিল এরকম যে, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি। আমাদের একটা ম্যাথ ছিল কত, যে আমরা প্রথম ক্লাসে একটা ম্যাথ করছিলাম, সেই ম্যাথটাই আজকে একটু অন্যভাবে আমরা দেখবো যে কি আসছে। আমাদের দেওয়া ছিল হচ্ছে এ প্লাস সি এ, এখানে ছিল বি প্লাস সি হোল স্কয়ার, এখানে ছিল এ বি। ওকে, আমরা যদি দেখি আমাদের এই ম্যাথটা এরকম ছিল। এটা প্রুফ করতে হবে, কি প্রুফ করতে হবে আমাদের এবিসি এ প্লাস বি প্লাস সি হোল কিউব। একটু পরেই দেখবা যে আমরা এমন একটা চেনা অঙ্ক করে ফেলছি, সেই অঙ্কটার মধ্যে এই অঙ্কটা চলে আসবে। তো আমাদের কি করতে হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে এবিসি আকারে নিতে হবে। তো আমরা যদি এখানে সি গুণ করি, কোন বরাবর, এই বরাবর সি গুণ করি, তারপরে বরাবর আমি যদি এ গুণ করি, এই বরাবর আমি ধরো কি গুণ করব, এবিসি। তো আচ্ছা, আমরা এবিসি গুণ করার চেষ্টা করব। এবিসি গুণ করে আমরা এবিসি বাইর করে নিয়ে আসতে হবে আগে। এটা হচ্ছে কোন সময় গুণ করলে দ্বিগুণ সংখ্যক বের হয়ে যায়, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা যদি এই বরাবর এ গুণ করি, এই বরাবর এ গুণ করি, আমরা যদি এই বরাবর বি গুণ করি আর এই বরাবর সি গুণ করি, তাহলে কি হয় দেখি তো একটু। তো আমরা আবার আমরা লেফট সাইড দিয়ে অঙ্কটা উঠাবো, লেফট সাইড দিয়ে অঙ্কটা উঠালাম। তারপর হচ্ছে আমরা একটু অঙ্ক করতে চেষ্টা করলাম। তাহলে প্রথম কলামকে আমরা নিচে এবিসি লিখবো, যেহেতু আমরা এবিসি দ্বারা গুণ করবো। প্রথম কলামকে কি দ্বারা গুণ করার চেষ্টা করব, প্রথম কলামকে হচ্ছে সি দ্বারা গুণ করি, যেটা নাই সেটা। এটাকে এ দ্বারা, মানে এই যে বি প্লাস সি ছিল, তো এ দ্বারা গুণ করলাম, আর এটাকে হচ্ছে বি দ্বারা গুণ করলাম, তাহলে সি এ প্লাস বি হোল স্কয়ার। বাকিগুলো তুমি দেখো, এখানে হচ্ছে বি দ্বারা, এটা হচ্ছে এ দ্বারা গুণ করবো, এ বি প্লাস সি হোল স্কয়ার। আর এটাকে হচ্ছে বি দ্বারা গুণ করবো, সি প্লাস এ হোল স্কয়ার। এটা মনে রাখো যে কোন কলামকে কি দ্বারা গুণ করছি সেটা একটু মনে রাখো। তো বাকিগুলো অটোমেটিক, এই উপরের কলামকে প্রথম কলামকে সি কলাম দ্বারা গুণ করছি, তাহলে সি স্কয়ার এ, আর এখানে বি সি স্কয়ার। তারপর এই কলামটা হচ্ছে আমরা এ দ্বারা গুণ করছি, তো এই জন্য এ স্কয়ার বি আর সি এ স্কয়ার। আর এই কলামটা আমরা কি দ্বারা গুণ করছি, এই কলামটা হচ্ছে আমরা বি দ্বারা গুণ করছি, তাহলে এখানে আসবে কি বি স্কয়ার সি, এখানে আসবে এ বি স্কয়ার। ওকে, একটু পর্যন্ত আমাদের অঙ্ক হয়েছে। তাহলে আমাদের কি হবে দেখো, এখন আমি এই কলাম বরাবর সি কমন নিব, ঠিক আছে। এই কলাম বরাবর সি কমন নিব, এখানে তো এটা ছিল এ, তো এরপরে এই কলাম বরাবর এ কমন নিব, আর এই কলাম বরাবর আমরা কি কমন নিব, বি কলাম কমন নিব। দেখ আমি রো বরাবর গুণ করছি, কিন্তু কলাম বরাবর আইসা আমি এখানে একটু লেখা দিতে হবে যে রো ওয়ান প্রাইম কি করছি আমরা, রো ওয়ান প্রাইম ইকুয়ালস হচ্ছে রো ওয়ান ইনটু হচ্ছে সি, ইনটু হচ্ছে সি। তারপর রো টু প্রাইম ইকুয়ালস হচ্ছে কত, রো টু ইনটু হচ্ছে আমাদের এ, রো থ্রি প্রাইম ইকুয়ালস হচ্ছে কত আমাদের, রো থ্রি ইনটু হচ্ছে আমাদের বি। ওকে, এটা ছিল আমাদের প্রথম জিনিস। তাহলে এখানে আমরা যেহেতু গুণ করছি, এই জন্য আমরা যাতে মান, যেহেতু গুণ করছি এই জন্য মান যাতে চেঞ্জ না হয়ে যায়, কারণে এ বি সি আনছি। তারপরে কি হবে দেখো, তাহলে আমাদের এ বরাবর সি কমন চলে আসবে। আমরা একটু নিচে লিখি, এবিসি তো নিচে ছিলই, এই কলাম বরাবর আমরা সি কমন নিলাম, এই কলাম বরাবর আমরা এ কমন নিলাম, এই কলাম বরাবর আমরা বি কমন নিলাম। তাহলে থাকলো কি দেখো, থাকলো আমাদের একটা চেনা অঙ্ক, যেটা আমরা প্রথম একটা ক্লাসে করে আসছি, এ স্কয়ার, এখানে ছিল এ স্কয়ার, এখানে ছিল বি স্কয়ার, এখানে কি ছিল দেখো, এখানে সি স্কয়ার থাকবে, এখানে আসবে হচ্ছে বি প্লাস সি হোল স্কয়ার। তুমি তোমাদের খাতা চেক করো, এই অঙ্কটা পাবা। এরপরে এখানে কি ছিল, এখানে হবে বি স্কয়ার, আর এখানে কি ছিল, তো এইখানে হচ্ছে সি স্কয়ার থাকবে, এখানে থাকবে এ স্কয়ার, এখানে থাকবে হচ্ছে সি প্লাস এ হোল স্কয়ার। এই অঙ্কটা আমরা, এই যে আমরা এই ফর্মের অঙ্কটা অলরেডি করছি। তো অনেক সময় এইভাবে দেওয়া থাকবে, এই লাইনে দেওয়া থাকবে, আমরা এই অঙ্কটা কিন্তু অলরেডি করে ফেলছি, যে এই অঙ্কটা আমরা অলরেডি করছি, করছি না? হ্যাঁ অবশ্যই করছি। তো এই অঙ্কটা আমরা করছি, তো আমাদের এইখান থেকে এখানে আসাটা একটু জানা লাগবে, তাহলে হয়েছে তো আমাদের অঙ্কটা। আমরা এইখানে দিলে তো আমরা এখন উল্টা পাল্টা কিছু করতে গিয়ে ধরা খেয়ে যাবো, এখন তো আমরা করতে পারবো
এই ধরো আমাদের যে কোনো একটা কলাম থেকে বিয়োগ করে দিলে তো হয়ে যায়। মানে আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে আমাদের মানে কলাম 1 থেকে কলাম 2 আর কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করো, তাহলে আমাদের অঙ্ক বা রো এর থেকে একই রকম কাজ করতে পারো, তোমাদের ইচ্ছা। তোমরা যেভাবে করো, আমরা এইভাবে এরপরে অঙ্কটা করে ফেলছি। এটা আজকে একটু এই অঙ্কটা এইভাবে আসা অনেক সময়। আচ্ছা, এরপরে আমাদের কয়েকটা অঙ্ক করার জন্য ছিলাম, তো সেই অঙ্কগুলো আমরা একটু দেখি যে আমাদের এই অঙ্কটা আমরা করছি কিনা জানি না, তো দেখে নিও। 1 প্লাস এ 1, এখানে ছিল 1, সরি এটা দাগ দিয়ে দিই, এখানে ছিল 1, এখানে ছিল 1, আর এখানে ছিল হচ্ছে 1, এখানেও কি ছিল 1, 1 প্লাস বি 1, 1, 1 প্লাস সি। ওকে, এটা একটা নতুন ম্যাথ। এই ম্যাথটার মধ্যে চাইছে হচ্ছে এটা কি করছে কিনা, এবিসি 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, এটা প্রুফ করতে হবে। তো আমরা লেফট সাইড দিয়ে অঙ্কটা উঠাবো, ঠিক আছে? এটা লেফট সাইড দিয়ে অঙ্কটা উঠালাম, এটা হচ্ছে আমাদের রাইট সাইড প্রুফ করতে হবে। ওকে, তাহলে অঙ্কটা করার শুরুতে আমাদেরকে দেখতে হবে এই ম্যাথটা কি করাইছি কিনা। এটা বোধহয় করাইনি। এই ম্যাথটার মধ্যে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কি প্রমাণ করতে চাই, তাই তো? তো যদি আমাদের প্রমাণের দিকে আমরা তাকাই, তাহলে কি আমাদের কোনো কিছু মাথায় আসছে? কি গুণ করতে হবে? গুণ করব কিছু, দেখো তো, নাকি কমন নিব? আমাদেরকে এই রকম আকৃতিতে যদি কমন নেওয়ার চেষ্টা করি, তাহলে কি হয়? যদি এখান থেকে এ কমন নেই, তাহলে কি আসবে? 1 বাই এ প্লাস 1 এসে পড়বে, আসবে? হ্যাঁ আসবে। এখান থেকে যদি বি কমন নেই, কি আসবে? কমন নিলে আসবে 1 বাই বি প্লাস 1, তাই তো? এখান থেকে যদি সি কমন নেই, তাহলে 1 বাই সি প্লাস 1। তাহলে আমাদের এই ফরমেশনে আগে একটু যাই। আবার দেখো 1 মানে কি? 1 মানে হচ্ছে এ ইন্টু 1 বাই এ, বি মানে হচ্ছে, মানে আমরা চাইলে তিনটা কলাম বরাবর একটু একই রকম ফরমেশন নিয়েছি, মানে 1 বাই এ আকৃতি আনি। আগে এতক্ষণ ধরে যেহেতু এবিসি আনতে হবে, আমাদের এবিসি টা ফার্স্ট হচ্ছে কমন নিতে হবে। এখন কমন নেওয়ার জন্য আমাদের কিভাবে কিছু একটা দাঁড়া করাতে হবে, তো সেটা দাঁড়া করে। চলো আমরা এখান থেকে এ কমন নিই। এ কমন নিলে আসবে কি? 1 বাই এ প্লাস 1। এখান থেকেও এ কমন নিলাম, কেমন নিলাম? এ ইন্টু 1 বাই এ। এখান থেকেও এ কমন নিলাম, এ ইন্টু 1 বাই এ। এখান থেকে হচ্ছে এই লাইন বরাবর এখানে যদি কি কমন নিলাম, বি কমন নিলাম, তাহলে কি আসবে? 1 বাই বি প্লাস 1। তাহলে এখানে কি ছিল? বি ইন্টু 1 বাই বি, বি ইন্টু 1 বাই বি। এখানে হচ্ছে কি কমন নেওয়া যাবে? এখান থেকে আমি সি কমন নিল, তাহলে 1 বাই সি প্লাস 1। এখান থেকে হচ্ছে সি কমন নিলে সি ইন্টু 1 বাই সি, সি ইন্টু 1 বাই সি। যদি তোমরা এভাবে লিখতে পারো, পরবর্তী লাইনটা কি হবে? এই বরাবর হচ্ছে এ কমন নিব, এই বরাবর বি কমন নিব, এই বরাবর সি কমন নিব। এই আমার এবিসি কমন নেওয়ার টার্গেট আমি এটা করছিলাম। তাহলে এবিসি কমন নিয়ে নিলাম, থাকলো কি? 1 বাই এ প্লাস 1, 1 বাই বি, 1 বাই সি। তারপর কি করতে হবে? তারপর হচ্ছে কলাম আর এই যে সি1 প্লাস সি2 প্লাস সি3 করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখো এখানে আসবে কত? এখানে আসবে 1 বাই এ, এখানে আসবে 1 বাই এ, এখানে আসবে হচ্ছে 1 বাই বি প্লাস 1 বাই বি প্লাস 1, এখানে আসবে হচ্ছে 1 বাই বি, এখানে আসবে 1 বাই সি, এখানে আসবে হচ্ছে 1 বাই সি প্লাস 1। ওকে, যদি এমন হয় তা এটা তোমরা একটু লেখা নিয়ে সুন্দর করে, আমি হাতের লেখা বাদ দিয়েছি। তো এখন যদি এটা করো, তারপর আমাদের টার্গেট কি হবে? তারপর হচ্ছে সি1 প্লাস সি2 প্লাস সি3 করে দিলে অঙ্কটা মিলে যাবে। মানে হচ্ছে তুমি যদি এই যে আগের পৃষ্ঠা ছিল এবিসি, তো যদি সি1 প্লাস সি2 প্লাস সি3 করো, তাহলে কি হবে? মানে সি1 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে কত? সি1 প্লাস সি2 প্লাস সি3। তাহলে এখানে চলে আসবে কত? 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। এখানেও আসবে কত? 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। আর এখানে কি ছিল? এখানে ছিল 1 বাই বি 1 বাই সি। আচ্ছা, এখানে কি ছিল? 1 বাই বি প্লাস 1। আচ্ছা, এটা এটা কিন্তু আলাদা। এরপর এটার মধ্যে ছিল হচ্ছে আমাদের 1 বাই সি, তাই তো? এখানে ছিল 1 বাই সি প্লাস 1, আর এখানে ছিল হচ্ছে 1 বাই বি। মানে এটা একটা আলাদা, এটা একটা আলাদা, ধরে নাও। তাহলে আমরা এখানে দাগ দিলাম। তো দেখো এইটা আমরা এখন কমন নিয়ে নিতে পারবো। কমন নিলে কি আসবে? এবিসি, সরি কমন নিয়ে নিত, 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি
প্লাস 1 বাই সি আসলো কি দেখো 1 1 1 1 বাই বি 1 বাই বি প্লাস 1 1 বাই বি তারপরে আর আসলো কি 1 বাই সি 1 বাই সি 1 বাই সি প্লাস 1 আমরা কি করবো এরপরে বলো এই যে এটা থেকে এটা বিয়োগ করবো এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে হয়ে যাবে তাই তো আমাদের কাজ কি আমাদের হচ্ছে রো 1 মাইনাস রো 2 রো 2 মাইনাস রো 3 খুব ইজি তাহলে রো 1 মাইনাস রো 2 করো পরের লাইনটা কি হবে তোমরাই বলো এই যে এটা জিরো হয়ে যাবে আমরা পরের পৃষ্ঠা লিখি এবিসি 1 প্লাস এ রো 1 মাইনাস রো 2 রো 2 মাইনাস রো 3 এটা 1 থাকবে একটু আমরা দেখে আসি 1 বাই বি থেকে এটা বিয়োগ করলে -1 এসে পড়বে তাহলে এটা -1 আসলো তারপর কি আসলো এটার থেকে যদি এটা বিয়োগ করো তাহলে আসবে কত 1 আসবে তাহলে 1 আসলো এখানে 1 বাই বি থাকলো এখানে 1 বাই সি প্লাস 1 থাকলো তাহলে 1 বাই সি থেকে 1 বাই সি বিয়োগ করলে আসবে 0 আর এখানে যদি আমরা দেখি এটার থেকে যদি 1 বাই সি থেকে যদি এটা বিয়োগ করো তাহলে আসবে -1 1 বাই সি 1 বাই সি থেকে গেলে -1 সরি এখানে আসবে -1 ওকে আমরা কি করব প্রথম কলাম বরাবর বিস্তার প্রথম কলাম বরাবর কমন লেগেছে বিস্তার করে আর এখানে আমরা লেখা দিতে হবে আমরা কি করছি এখানে আমরা হচ্ছে r2 r1 প্রাইম মানে r1 প্রাইম ইকুয়াল টু কি করতে r1 মাইনাস r2 করছি r2 প্রাইম ইকুয়াল টু করতে r2 মাইনাস r3 করছি r2 প্রাইম ওকে তারপর যদি আমরা করি তো প্রথম কলাম বরাবর বিস্তার করলে আমরা এইটার জন্য এখানে পাবো তাহলে হচ্ছে আমাদের কত এবিসি 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি আর এখানে কি আসবে এখানে 1 এর জন্য আসবে এই জন্য 1 আর এখানে আসবে কত -1 1 0 -1 আচ্ছা সরি থার্ড ব্র্যাকেট হবে ওকে তারপর খালি গুণ করে দাও গুণ করলে কি আসবে জাস্ট এখানে গুণ করে গেলে -1 ইনটু -1 হবে কত 1 -0 আর জাস্ট আগে যা ছিল এবিসি 1 প্লাস 1 বাই এ ওকে আসলো কি এবিসি ওকে তারপরে আমাদের আর কি অঙ্ক আছে তারপর আমাদের একটা অঙ্ক আছে আমরা এক্স এর ভ্যালু বাই করবো তাই তো কতদিন এরকম কয়টা অঙ্ক করছি আজকে আরেকটা করি এটা কি করছিলাম কতদিন আচ্ছা একটা করে দেখি তারপর আমরা একটা অন্য টাইপের অঙ্ক চলে যাব এটা কি করছি ধ্রুব বাংলায় কতগুলো দিচ্ছি বানায় দেই নেই এগুলো ভার্সিটি কোশ্চেন থেকে দিছি ওকে তাহলে আমাদের এখানে অ্যান্সার আসতে এখানে এক্স এর ভ্যালু বাই করতে হবে আমরা এখন কি করতে পারি আমাদের কাজ হচ্ছে যে সবগুলা যোগ করা মানে এই কলাম বরাবর যোগ করা এটা আমাদেরকে বলছে কি এক্স ইকুয়ালস টু ভর এটা বাইর করতে হবে এটা সমাধান করে ওকে এটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এক্স ইকুয়ালস টু 1 এটা হচ্ছে তো আমরা এইখান দিয়ে ইমপ্লাইজ দ্যাট দিয়ে অঙ্ক করব করলাম তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে c1 প্রাইম ইকুয়ালস টু c1 প্লাস c2 প্লাস c3 করে দিব তাহলে মিলে যাবে কেমনে মিলে যাবে দেখো আচ্ছা এটা লিখি নেই এটা উপরে চলে গেছে এটা এখানে হবে তুমি দেখো যদি করি x 3 প্লাস 1 মাইনাস 1 তাহলে এখানে থাকবে x 3 তারপর একটা দেখো যদি করতে যাও তাহলে কি আসবে x 5 প্লাস 1 প্লাস 1 তাহলে কত আসবে x 3 আসবে কারণ কি x 5 প্লাস 2 তাহলে x 3 এখানে যদি করো তাহলে x 3 আসবে
তাহলে এখানে কত থাকবে 1 -1, এখানে x - 5, এখানে 1 1 x - 3। যদি এমন করো তাহলে x - 3 টা কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে কি আসবে? আচ্ছা সরি, কি করতেছি, এইটাকে তুমি এখানে লেখো, যাও সমস্যা নেই, আমরা একটু নিচে করে লিখি। ধরে নাও এখান থেকে লিখলাম এটা ইকুয়াল টু 0 ছিল, পরের পৃষ্ঠায় লিখি, সমস্যা নেই। x - 3 যদি আমরা লিখতে চাই, কমন হয়ে গেছে, তাহলে আমাদের একটা মান অবশ্যই 3 আসবে, এটা বুঝে গেছি, তাই তো? তাহলে এখানে 1 আছে 1 আছে 1 আছে, বাকি থাকলো কি? এখানে আছে 1, এখানে আছে x - 5, এখানে আছে 1, আছে -1 1 x - 3। ওকে, এখন কি করবা? 0 বানাবো। চাইলে রো 1 মাইনাস রো 2 করতে পারি, রো 2 মাইনাস রো 3 করতে পারি, কলাম দিয়েও করতে পারি, তোমার ইচ্ছা, তুমি যেভাবে করো। ওকে, আমার তো পছন্দ হচ্ছে অন্যভাবে করা। ওকে, তো চলো আমরা করি, আমরা হচ্ছে রো মাইনাস রো 1 করি। আচ্ছা, রো 1 মাইনাস রো 2 করার থেকে কলাম দিয়ে ক্রিয়েট করি, আমার তো কলাম দিয়ে করতে পছন্দ, কলাম দিয়ে করি। তাহলে c2 প্রাইম, c2 প্রাইম ইকুয়ালস টু কত আসবে? c2 প্রাইম ইকুয়ালস টু হবে যে c2 মাইনাস c1, c3 প্রাইম ইকুয়ালস টু হবে c3 প্লাস c1। ওকে, আমি এটা করলাম। তাহলে 1 থেকে 1 গেলে আসবে 0, 1 আর -1 মিলে আসবে 0। ওকে, তাহলে 1 এর সাথে এটা বিয়োগ করতেছো, তাই তো? তাহলে x - 6 এসে পড়বে, কারণ কি x - 5 -1, আর এইটার থেকে এটা যোগ করতেছো, তাহলে এটা যাবে 2, কারণ কি 1 আর 1 যোগ করতেছি, এইটার থেকে এটা বিয়োগ করতেছো, এটা যাবে 0, এটা 1 এর মধ্যেই থাকবে 1, এখানে 1ই আছে, জাস্ট 2 নম্বর কলাম থেকে এটা বিয়োগ করতেছো, আর এইটার সাথে এটা যোগ করতেছো, তাহলে এটা যাবে x - 2। দেখো এখন আমরা কিন্তু একদম ডিরেক্ট অ্যান্সার পেয়ে গেছি। কেন পাইছি? দেখো এখানে ইকুয়ালস টু 0 ছিল, ইকুয়ালস টু 0 ছিল, এখানেও 0 ছিল, ইমপ্লাইজ দ্যাট লিখবে এখানে, তাহলে ইমপ্লাইজ দ্যাট লিখবো, আর এটা একটু নিচে লিখবো যেহেতু আমরা ফার্স্ট টাইম লিখছি। এখন দেখো তুমি যদি প্রথম কলাম বরাবর বিস্তার, সরি প্রথম রো বরাবর বিস্তার করো, প্রথম সারি বরাবর, আমরা হচ্ছে প্রথম সারি বরাবর বিস্তার করব, লেখা দিবে প্রথম সারি বরাবর বিস্তার, তাহলে কি আসে দেখো, x - 3 গেছে, x - 3 1 এর সাথে কি আসবে? ইনটু 1 ইমপ্লাইজ দ্যাট দিয়ে এখানে লিখলাম, আর এখানে থাকবে কি x - 6, এখানে থাকবে 2, এখানে থাকবে 0, এখানে থাকবে x - 2। তো তুমি দেখো এটা এটা গুণ করে থাকবে কি ইকুয়ালস টু 0, তো থাকবে হচ্ছে এরকম x - 3 x - 6, দেখো x - 6 x - 2 আর -0, তো ওইটা আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে -0 লিখে আরেকটা লেখা যায়, আমি এইভাবে লিখলাম। যারা বুঝতেছো না তাদের জন্য এরকম করে একটা দিয়ে -0 দিয়ে একটা লাইন লেখা তারপর আরেকবার এভাবে লিখতে পারো, কারণ এখন এটা লিখলাম না, তো জাস্ট একবারই করে ফেললাম, তোমরা বুঝে ফেলবে আশা করি। তাহলে এরপর হচ্ছে x - 3 x ইকুয়াল টু তাহলে আসবে কত? 2 3 6, তাই তো? x ইকুয়াল টু আসবে 2, 3, 6, এটা ভার্সিটি কোশ্চেনে আসছে। হ্যাঁ 4 হবে। x ইকুয়াল টু কিভাবে 4 হয়? x - 5 থেকে 1 মাইনাস করো 6 হবে। ওকে, প্লাস করলে সমস্যা তো এটা 0 আসবে। ওকে, তারপরে আমাদের আরেকটা কোশ্চেন, হবে। তোর ইচ্ছা, যেমন তুমি, ভুল হয়েছে তোমারটা, আমারটা ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এরপর আরেকটা অঙ্ক করি, যেটা হচ্ছে ভর্তি পরীক্ষা আসছিল অনেক আগে, এখন আর আসে নাই, মানে প্রকৌশলী ভর্তি পরীক্ষা অনেক আগে আসছিল, ধরো আজ থেকে 94 95 সালে, বা সরি 2004 সালে। তো 1 1 1 এটা করাইছে কিনা আমি জানি না। এখানে ছিল এক্স এ বি, এখানে ছিল এক্স স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা এই অঙ্কগুলো যা করতেছি সেগুলো হচ্ছে মেনলি ভার্সিটি এক্সাম গুলোর মধ্যে মেনলি ইম্পর্টেন্ট হবে। এখন হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে যে এই অঙ্কগুলো কেন করাচ্ছি, কিন্তু এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এখন হয়তো আমাদের বোর্ড পরীক্ষা হয়তো ইম্পর্টেন্ট হবে না, কিন্তু ভার্সিটি এক্সাম গুলোতে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সবাই একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো। দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথম কাজ কি হবে?
অ্যাজ ইউজুয়াল যে আমাদের হচ্ছে কি করতে হবে, যে কলাম মাইনাস করে দিব যে কোনো দুইটা, ঠিক আছে। তাহলে c1 প্রাইম ইকুয়াল টু কত, c1 মাইনাস c2, c2 প্রাইম ইকুয়াল টু কত, c2 মাইনাস c3। তাহলে এটা হবে কত, এটা হবে 0, এটা 0, এটা 1, তা কিছু বোঝা লাগবে না। x মাইনাস a, এখানে হবে কত, a মাইনাস b, এখানে হবে b, এখানে হবে x স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে হবে b স্কয়ার, implies that equals to 0। তারপর এখান থেকে তুমি চাইলে x মাইনাস a কমন নিতে পারো, এখান থেকে তুমি a মাইনাস b কমন নিতে পারো। আচ্ছা, এক লাইন পরে কত সমস্যা রয়েছে, আমরা হচ্ছে প্রথম সারি বরাবর বিস্তার করে দিব। তাহলে কি আসবে, x মাইনাস a মাইনাস, এরপরে লাইন আসবে a মাইনাস b, x স্কয়ার মাইনাস a স্কয়ার, তারপরটা আসবে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এটা a মাইনাস, ঠিক আছে, এটা একটু ভুলে দাগ করতে। তো যাই হোক, এখন আমাদের এইটা যদি হয়, তো এখন তুমি কি করবা, এখান থেকে আগে কমন নিবা, কমন না নিলে হচ্ছে টিচাররা নাম্বার কাটে, আগে কমন নিয়ে নিবে, x মাইনাস a মাইনাস b কমন নিয়ে নিবা, বাকি যা থাকবে সেইটাকে এখানে না লেখার থেকে এটাকে আমি এখানে লিখলাম। কত আছে আমাদের, কত থাকবে এখানে, এখানে থাকবে হচ্ছে 1, থাকবে x প্লাস a, থাকবে 1, এখানে থাকবে a প্লাস b। তো থাকলে কি হবে, এরপরে গুণ করবা, কি আসবে দেখো, গুণ করলে কি আসে, আমাদের পরের পৃষ্ঠায় করি আমরা, ইকুয়ালস টু 0 আছে, ইকুয়ালস টু 0টা লিখে দিলাম, পরের পৃষ্ঠায় আমরা লিখি x মাইনাস a মাইনাস b। তারপর দেখো আমাদের কি ছিল, আচ্ছা গুণ করতে হবে, তাই তো, ভুল লিখলাম আবার, আমাদের এখানে এরপরে হবে, মানে আমরা চাইলে গুণ করে ফেলতে পারি, কি আমরা এখানে দেখি a প্লাস বি মাইনাস এক্স মাইনাস বি, তাই তো, সরি মাইনাস এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস এক্স মাইনাস এ, তাহলে এ কাটাকাটি চলে যাবে, ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু দুইটা জিনিস আসবে, এ মাইনাস বি সমান নয় 0 অবশ্যই, কারণ এ ইকুয়ালস টু বি হয়ে গেলে তো অঙ্কই শেষ হয়ে যাবে। এ ইকুয়ালস টু বি হয়ে গেলে কি হবে দেখো, আমাদের এ ইকুয়ালস টু যদি বি হয়ে যেত তাহলে হচ্ছে অঙ্কটাই শেষ হয়ে যেত, কারণ কি 0 হয়ে যেত, কারণ কি পুরোটাই এ ইকুয়ালস টু বি হলে দেখো এ আর বি যদি সমান হতো তাহলে দুইটা কলাম সমান হতো, সেম হয়ে যেত। তো ওইটা তো আমাদের হইতে দেওয়ার দরকার নেই, তাহলে এই সমান এ মাইনাস বি সমান নয় 0, এইটাই কারণে। তাহলে থাকলো কি দেখো, এখানে থাকলে এক্স মাইনাস এ, আর একটা থাকলো কি মানে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0, আর একটা থাকলো হচ্ছে বি মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু কি আসবে, এখান থেকে আসবে এক্স ইকুয়ালস টু এ, আর এখান থেকে এক্স ইকুয়ালস টু আসবে বি। তাহলে অঙ্ক পারবা আশা করি। ওকে, আচ্ছা, আর কোনো ম্যাথ তো মনে হয় না প্রবলেম থাকার কথা, দু একটা কঠিন ম্যাথ আছে যেগুলো আমরা অন্য সময় শিখবো না। মোটামুটি সব অঙ্কই কাভার করার মতো একটা বেসিক আমরা পেয়ে গেছি। যদি চাও আরো দু একটা অঙ্ক করতে পারি, যেমন আশা করি তোমরা কেতাবউদ্দিনের সব ম্যাথ করে ফেলবা, কেতাবউদ্দিনই মেইনলি আমি করানোর চেষ্টা করছি। তো কেতাবউদ্দিনের সব ম্যাথ করে ফেলবা। এখন আমরা একটা জিনিস সেটা শিখবো, সেটা হচ্ছে সহগুণক আর অনুরাশি, যেটা আমি প্রথম ক্লাসে একবার বলছিলাম, আবার একটু রিপিট করবো। সহগুণক আর অনুরাশি দিয়ে আমরা মেইনলি অঙ্ক করছি। যদি আমাদের একটা সহগুণক আর অনুরাশি, এইটা আমাদের বুঝতে হবে। আমি প্রথম ক্লাসে তোমাদেরকে এটা বুঝেছিলাম, যেমন আমাদের যদি একটা 3x3 ম্যাট্রিক্স আছে, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, ওকে, এইগুলা সবগুলো আছে আমাদের, তিন তিন আছে। তো দেখো আমরা যদি এটাকে একটা চিন্তা করবো, একটা দাবার বোর্ডের মতো চিন্তা করতে পারি। এই দাবার বোর্ডের মধ্যে কি আছে, ধরো এখানে একটা 3x3 দাবার বোর্ড, তো ধরে নাও একটা অন্য কালার দিই তাহলে সুন্দর হবে। ধরে নাও যে এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এই একটা দাবার বোর্ড, এখানে এবিসি আছে, ঠিক আছে, এই যে একটা ঘর, এটা যদি হয় কালো ঘর, পরেরটা সাদা, এরপর একটা কি হবে, কালো, এটা সাদা হলে এরপর একটা কালো, তার এটা সাদা হলে এরপর একটা কি হবে, কালো, এইটা সাদা হলে পরেরটা কালো। তুমি যেদিক থেকে যাও, এদিক থেকে চিন্তা করো, এদিক থেকে চিন্তা করো, দাবার ঘুরে কিন্তু এরকমই। তো আমাদের হচ্ছে এখানে অনুরাশির কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমাদের অনুরাশি মানে হচ্ছে আগে অনুরাশি বুঝাই, তারপরে হচ্ছে আমাদের কি বলে সহগুণ বুঝাবো।
এটা মনে রাখো। তো অনুরাশিটা কি? অনুরাশিটা হচ্ছে কোন একটা বিন্দুতে থাকাকালীন, এটা আমাকে চিন্তা করতে হবে নৌকার চালের মতো। দাবার বোর্ডে যে নৌকার চাল দেয়, যদি নৌকার চাল যদি চেক দিতে যায়, তখন সে কি করবে, তার হচ্ছে তার পাওয়ার থাকতে হচ্ছে, ধরো তুমি এই বরাবর, যদি আমাদের এখানে একটা গুটি থাকে, সে হচ্ছে এই বরাবরও যাবে, আর হচ্ছে এই বরাবরও তার যাওয়ার ক্ষমতা, কেবলমাত্র সে সোজাসুজি যাইতে পারে। তো এই বরাবরও সে যাইতে পারবে, সে কোনাকুনি যাইতে এই বরাবরও যাইতে পারবে। আমরা চিন্তা করব, যদি আমরা প্রথম ভুক্তিটার সহগুণক চিন্তা করি, যে ধরো আমাদের এই যে প্রথম কলামের প্রথম সারির এই প্রথম ভুক্তিটা যদি চিন্তা করি, তাহলে তার সহগুণক কি হবে? তার সহগুণক দেখতে হবে আর অনুরাশি দেখতে হবে। আমাদের এভাবে করে কি করতে হবে, বিভিন্ন রকমের ম্যাট্রিক্স আমরা আজকে আমরা এখন যেটা চিন্তা করবো, আমরা এখন মেইনলি বাইরে করার চেষ্টা করবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং সেটার সাথে পাশাপাশি হচ্ছে যে আমাদের যে ব্যতিক্রমী কিনা আগে চেক করব, তারপর হচ্ছে আমরা চিন্তা করব যে ইনভার্স বের করা, একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে যে ধরো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, এ ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হবে। তো এই ইনভার্স বের করার জন্য আমাদেরকে ফার্স্টে চেক করতে হবে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী কিনা, মানে সেটার ডিটারমিনেন্ট বা আমাদের নির্ণায়কের ভ্যালুটা কি শূন্য কিনা। যদি শূন্য না হয়, তখন হচ্ছে আমরা শূন্য না হলে আমরা হচ্ছে বা কোনো মান থাকলে তখন আমরা এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা বের করার চেষ্টা করব। তো এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। কোন একটা ম্যাট্রিক্সের যদি নির্ণয় মানে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়, তখন আমাকে সেক্ষেত্রে আমাদের নির্ণায়কের সাহায্য নিতে হয়, এবং সেখানে আমাদের দু তিনটা নতুন কনসেপ্টের সাথে আলোচনা করতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে অনুরাশি, একটা হচ্ছে সহগুণক, এরপর হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে হচ্ছে মানে কি মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা একটু পরে পড়বো। এরপরে পাশাপাশি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটা সম্বন্ধে আইডিয়া নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। আর এটা টিচারদের একটা খুবই প্রিয় কোশ্চেন হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তো এই বিপরীত ম্যাট্রিক্সটা আমরা আজকে সলভ করার চেষ্টা করবো। একটা ম্যাথ যদি বুঝতে পারি, তারপর হচ্ছে আমাদের সব ম্যাট্রিক্সই ক্লিয়ার হয়ে যাবে। তো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী কিনা সেটা আমরা কেমনে বুঝবো? যে ম্যাট্রিক্স যে কোনো একটা আগে ব্যতিক্রমী আমরা যে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ফার্স্টে হচ্ছে আমরা টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে আমরা এ ইনভার্স বের করা। এ ইনভার্স বের করার জন্য আমাদের কি কি লাগবে? অনুরাশি জানা লাগবে, সহগুণক জানা লাগবে, আমরা একটা একটা করে শিখি। আর একটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স জানা লাগবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স জানা লাগবে। তারপর হচ্ছে আমাদের জানা লাগবে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এগুলা প্রত্যেকটা সংজ্ঞা অবজেক্টিভ আসে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তারপর জানা লাগবে কি আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী। তো আমরা একটা একটা করে শুরু করি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, তো এই সবগুলো যদি আমরা জানতে পারি, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, একটা এ ইনভার্স বের করা শিখতে পারবো। এগুলোর অনেক শর্টকাটও আছে। তো আমরা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স দিয়ে চিন্তা করি, যেটার ইংলিশ হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে নন সিঙ্গুলার। ইংলিশটা হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে আগে এটা শুরু করি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যেই বর্গ ম্যাট্রিক্সের, আর আমরা আরেকটা জিনিস হচ্ছে এই ইনভার্স কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই বের করা যেতে পারে। এটা কার বেলা বের করা যেতে পারে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে অবশ্যই। আর এই ইনভার্স কেবল বর্গ ম্যাট্রিক্সেরই বের করা যেতে পারে। বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বর্গ ম্যাট্রিক্স না হলে ইনভার্স নির্ণয় করা যায় না। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বেলায় কি করতে হবে, যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, মানে একটা ম্যাট্রিক্স যদি দেয়া থাকে আমাকে, ধরো আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এই যে এখানে যা দেওয়া ছিল এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল না? ধরো একটা ম্যাট্রিক্স এরকম দেওয়া ছিল, তো সেই ম্যাট্রিক্সটা নির্ণায়ক কোনটা? সেই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে এইটা, এই ফর্মটা। এই যে জাস্ট চিহ্ন চেঞ্জ করে আমি যদি এই ফর্মটা নিয়ে আসি, এইটা হয়ে যাবে কি ওই ম্যাট্রিক্সটার নির্ণায়ক। যে বর্গ, এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স না, এটা একটা 3/3 বর্গ ম্যাট্রিক্স, কারণ কি এটা তিনটা রাশি, সরি তিনটা সারি তিনটা কলাম। ওকে, তো যে বর্গ যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু কি হবে, এই নির্ণায়কের ভ্যালুটা যদি কি হয় যায়, নির্ণায়কের ভ্যালু যদি শূন্য হয়, নির্ণায়কের ভ্যালু 0 হলে সেটাকে আমরা বলবো ব্যতিক্রমী। আর 0 হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যদি হয় 0 না হয়, শূন্য না হলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমাদেরকে
আর একটা ম্যাট্রিক্স ইনভার্স হওয়ার জন্য অবশ্যই এ ইনভার্স বের করার জন্য অবশ্যই কি করতে হবে, এ ইনভার্স বের করার জন্য অবশ্যই কি হতে হবে, অব্যতিক্রমী হতে হবে। মানে জিরো আসলে ব্যতিক্রমী, মানে আমাদের ইনভার্স বের করাই যাবে না। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, হ্যাঁ এই ইনভার্স বের করার জন্য অবশ্যই কি হতে হবে, আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। তো এরপর আমাদের কি করতে হবে, আমরা শিখে ফেললাম সিঙ্গুলার নন সিঙ্গুলার। ওকে, এই দুটো আমাদের শিক্ষা শেষ। এবার আমরা সহগুণক আর অনুরাশির কনসেপ্টটা শিখে ফেলি, তারপরে হচ্ছে আমরা আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স একজন ম্যাট্রিক্স দেখব। আমরা সহগুণক ম্যাট্রিক্স যদি দেখতে অনুরাশি আগে জানি। অনুরাশি মানে হচ্ছে আমাদের ওই যে দাবার বোর্ডের কথা চিন্তা করছি। ধরো আমরা আমাদের এই এই ভুক্তিটা কথা, আমরা এগুলাকে তো লিখতে পারি। এগুলাকে কিভাবে লিখতে পারি, a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 এভাবে লিখতে পারি তো আমরা অবশ্যই। তো আমাদের এই পজিশনটাকে আমরা কেন বানানো হচ্ছে, এটা প্রথম কলামের ফার্স্টে হচ্ছে প্রথম রাও, এরপর হচ্ছে প্রথম কলাম, তাই তো, দ্বিতীয় রো প্রথম কলাম, এরকম করে আমরা লিখি, ঠিক আছে, প্রথমে সারি তারপরে কলাম। তো এই 1 1 যদি হয়, তো এই 1 1 এর অনুরাশি কোনটা হবে, এই 1 1 এর অনুরাশি কোনটা হবে। তো আমাদের অনুরাশির জন্য দেখতে হলে আমাদের দেখতে হবে কি এই পজিশনটার জন্য অনুরাশি কি করবো। তো আমরা এই পয়েন্টে একটা দাবার কি চিন্তা করব, ধরে নাও যে আমাদের একটা নৌকা আছে, এই যে দাবার নৌকা কি করে, সে এই বরাবরও বাদ দেয়, পাশাপাশি এই বরাবরও বাদ দেয়। তো মানে সে ওই বরাবর দিতে পারে, তো আমরা এখানে যেতে পারবে। তো এই এখানে এটা এটা এদিকেও বাদ হয়ে যাবে, এদিকেও বাদ হয়ে যাবে, থাকবে কি এই অংশটুক না। এই অংশটুক নিয়ে নতুন একটা যে ম্যাট্রিক্স হবে সেটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স হবে। তো সেই বর্গ ম্যাট্রিক্সটাই হচ্ছে কি আমাদের এটা অনুরাশি। তো এই অনুরাশিটা কি হবে, এটা একটা ভ্যালু বের করা যাবে না, a22 a23 এ হচ্ছে 32 আর a33। ওকে, তাহলে এটা গুণ করলে কি আসবে, a22 a33, মানে এটা গুণ করবা, এই যে এমন করে গুণ হবে, বিয়োগ এরপর এটার গুণ, তাই তো, a23 a32, এই যে গুণ হয়ে গেল। ওকে, এটা হয়ে গেল আমাদের এই, তাহলে a11 এর অনুরাশি পেয়ে গেছি আমরা। যদি a22 এর অনুরাশি বের করতে যেতাম কিভাবে করতাম, আমরা জাস্ট 1-2 মিনিট খালি একটু দেখবো, তারপর তোমরা নিজেরই আশা করি পারবা। তাহলে আমাদের এই পয়েন্টে একটা দাবার গুটি রাখতে হবে, এই যে দাবার গুটি রাখলাম, মানে নৌকা রাখতে হবে, নৌকা রাখলাম, সেই দিক বরাবর বাদ দিবে, সেই দিক বরাবর বাদ দিবে, থাকবে কি এই অংশটুকু। তাহলে আমরা এগুলো মুছে দিই, কি আসবে এখানে, ওকে, এখন তোমরাই বলো কি আসবে, a21 a31, তাহলে a21 a31 a23 a33 a23 a33, তাহলে আমরা বুঝে ফেলছি a21, তাহলে এখানে আসবে এটা গুণ a33, এরপরে কি হবে a31 আর 23, তাই তো, a23 আর 31 এটা গুণ হলো। তাহলে অনুরাশির ভ্যালু আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা অনুরাশি বের করতে পারবো 9টা, পারবো তো, অবশ্যই পারবো। যদি এই পয়েন্টেরটা চিন্তা করি তাহলে কি হবে, বা আচ্ছা আমরা একটা মাঝখানের কোন একটা চিন্তা করি, এইটার জন্য কি হবে এটা একটু দেখি আমরা। ওকে, আমরা যদি এই পয়েন্টে একটা অনুরাশি চিন্তা করি, এখানে রাখলাম, ওকে, তাহলে কে কে বাদ যাবে, এদিক বাদ যাবে, এদিক বাদ যাবে, থাকবে কি এগুলো থাকবে, a11 a12 a31 a32, মানে থাকবে কি a11 a12 a31 a32, এটুক থাকবে আমাদের। তাহলে এটা হচ্ছে কি আমাদের a23 এর অনুরাশি, তার জন্য অনুরাশি a23 এর অনুরাশি। আচ্ছা, তাহলে অনুরাশি আমরা বের করে ফেলে শিখে ফেলছি। অনুরাশি হচ্ছে আমরা কি করব, নৌকার মতো একটা চাল দিব, যেগুলা যেগুলা বাদ হয়ে যাবে সেগুলা। এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা কি, সেটা হচ্ছে সহগুণক। আমাদের এ ইনভার্স বের করার জন্য মেইনলি সহগুণক লাগে। আর সহগুণকটা হচ্ছে চিহ্নযুক্ত অনুরাশি। কি বলা হয়, সহগুণকের সংজ্ঞা লেখো, চিহ্নযুক্ত অনুরাশি। চিহ্নযুক্ত অনুরাশি হচ্ছে সহগুণক। অনুরাশি ই সহগুণক। ওকে, তাহলে চিহ্নযুক্ত অনুরাশি কেমন, এখন চিহ্ন কিভাবে আসবো ভাই। আচ্ছা, তাহলে আমি দেখো এই কালার, আমি তো দেখছি দাবার বোর্ড লাগাইছি, তো এই দাবার বোর্ডটাই হচ্ছে আমাদের ওই চিহ্ন মেইনলি কনসেপ্ট। এই যে এটা হচ্ছে প্লাস,
পরেরটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস দাবার বোর্ড জাস্ট মনে রাখো তাহলে হয়ে যাবে। এখন এটা যদি দুইটা 2/2 হইতো তাহলে কি হতো ভাই? প্লাস মাইনাস প্লাস মাইনাস এমনি করে যেত। প্রথমটা অলওয়েজ প্লাস কেন হবে? আচ্ছা এটা কিভাবে আসছে সেটা একটু বলি। এইটা আসছে কি হয়, এ 1 1 ছিল না, এটা হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার এই যে এখানে যা ছিল সেটা যোগফল। আমরা তো এটাকে এভাবে লিখি না, এ আই জে দিয়ে লিখি। তো আমরা ম্যাট্রিক্স পড়ার সময় বলছিলাম না, এ আই জে লিখি আমরা যে কোনো একটা পয়েন্টে। আই হচ্ছে আমাদের রো, যে হচ্ছে আমাদের কলাম। তো আমাদের এখানে হচ্ছে মেইনলি মাইনাস চিহ্নের চিহ্ন কোন জায়গার চিহ্ন কি হবে, কোন পয়েন্টের চিহ্ন কি হবে সেটা কিভাবে বের করবো? মাইনাস 1 টু দি পাওয়ার আই প্লাস জে। তাহলে দেখো এই 1 1 পজিশনের চিহ্ন কি হবে? মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 1। তাহলে 1 প্লাস 1 হবে কত? মাইনাস 1 টু দি পাওয়ার 2। তাহলে আসবে কত? প্লাস 1। তো এইটাই কি এখানে আসছে না, দেখো এই যে প্লাস হয়ে গেল এই পজিশনের। তাহলে পরের পজিশনের জন্য আমরা যদি চিন্তা করি, আমরা একটু চিন্তা করলেই পেয়ে যাবো। দেখো পরের পজিশনটা কি হবে? মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 2। তাহলে আমরা 1 প্লাস 2 করে দিলাম, থাকলো কি? তাহলে 1 প্লাস 2 হচ্ছে 3। তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা দেখো এখানে মাইনাস আসছে, এরকম করে প্রতিটা কি আসতে থাকবে, একটা প্লাস আসলে একটা মাইনাস। এরপরটা দেখো 1 প্লাস 3 হবে কত? 4। তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 4 হবে প্লাস 1, দেখো এটা চিহ্ন প্লাস। তারপরটা দেখো 2 প্লাস 1 কত হবে? 3। তো 3 এর জন্য মাইনাস, 2 প্লাস 2 হচ্ছে 4, তাহলে এটার জন্য হবে প্লাস, এই পজিশনের জন্য প্লাস। 2 প্লাস 3 5, তাহলে এই পজিশনের জন্য মাইনাস। 3 প্লাস 3 6, এই পজিশনের জন্য প্লাস। 3 প্লাস 2 5, এই পজিশনে মাইনাস। 3 প্লাস 1 4, মানে জোর হইলে প্লাস বিজোর হইলে মাইনাস। তাহলে 3 প্লাস 1 হচ্ছে 4, 4 হইলে প্লাস। তো মাইনাস 1 টু দি পাওয়ার, এই জন্য আমরা মনে রাখি প্লাস মাইনাস এমনি করে রাখি। আচ্ছা তাহলে চিহ্নযুক্ত অনুরাশির জন্য চিন্তা করি আমরা এইটা। এখন যদি আমরা এই যে চিহ্নযুক্ত অনুরাশি, ওকে, চিহ্নযুক্ত অনুরাশিকে আমরা বলছি সহগুণক। আমরা যা যা লিখছি সেগুলো একটু এখন এগুলা ইরেজ করে দিই, তাহলে হচ্ছে আমাদের আবার এখানে এখন চিহ্নযুক্ত অনুরাশি তো শিখে ফেলছি, এখন আমরা সহগুণকটা একটু শিখে ফেলি ভাই। ওকে, আশা করি তোমরা লিখে ফেলছো তো, বা একটু পজ করে লিখে নিও। ওকে, এখানে কি ছিল? a2 a11 a12 a23। আচ্ছা এবার দেখো আমরা যদি এই পয়েন্টের কি বের করব? এখন সহগুণক বের করব। এতক্ষণ ছিল আমাদের কি অনুরাশি, এখন সহগুণকের বেলায় কি আসবে? চিহ্নটাও দিতে হবে। তাহলে আমরা চলো করে ফেলি, কি আসবে? চিহ্নযুক্ত, আগে আমাকে অনুরাশিটা বের করে নিতে হবে। অনুরাশির জন্য আমাকে কি করতে হবে? অনুরাশির জন্য অনুরাশির জন্য আমাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের এই বরাবর একটা দাগ দিলাম, তারপর এই বরাবর একটা দাগ দিলাম। কে কে আসলো? a12 13, a12 13, a32 a33 নিয়ে আসো। আচ্ছা এই পয়েন্টে এবার একটু অনুরাশি লেখা শেষ। এবার এই পয়েন্টের চিহ্ন কি? এটা যদি প্লাস হয় এর পরেরটা কি? মাইনাস। তাহলে আমাকে সামনে একটা মাইনাস দিতে হবে। তাহলে আমাকে এতক্ষণ পর্যন্ত যে অনুরাশিগুলো লিখছিলাম সেগুলোর আগে কি দিতে হবে? একটা করে মাইনাস দিতে হবে। ওকে, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে এর পরেরটার জন্য আমরা যদি দেখি, তাহলে এটা ছিল কার জন্য? a12 এর সহগুণক, a21 এর সহগুণক। তো আমরা একটা অঙ্ক করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সহগুণকে এটার জন্য বাইর করতে পারবা, খালি চিহ্ন দিবা প্লাস। এটার জন্য অনুরাশি বের করতে পারবা, চিহ্ন দিবা মাইনাস। আগে একটা প্লাস মাইনাস দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে কি? সহগুণক। তাহলে সহগুণক আমরা বের করা শিখে ফেলছি। এবার আসে আমাদের ট্রান্সপোজ বের করা। ট্রান্সপোজ বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? ট্রান্সপোজ বের করার জন্য আমাদেরকে দেখতে হবে যে একটা ম্যাট্রিক্স যদি থাকে a b c d e f g h i, এভাবে লিখলাম আমরা, ঠিক আছে? তো এইটা ট্রান্সপোজ মানে কি? এটা যদি একটা ম্যাট্রিক্স, যদি একটা ম্যাট্রিক্স হতো এরকম এরকম একটা ম্যাট্রিক্স দিলাম, ওকে, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ মানে ম্যাট্রিক্স কাকে বলে? ট্রান্সপোজের বাংলা কি? বাংলাটা ভুলে গেছি, প্রতিসম বোধহয়, প্রতিসম ম্যাট্রিক্স না, প্রতিসম তো সিমেট্রিক ম্যাট্রিক্স, সরি ভুলে গেছি। ট্রান্সপোজের বাংলাটা আমার মনে আসছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কাকে বলা হয় এটা একটু চিন্তা করতে হবে আমাদের।
এই দেখো এখানকার রো গুলাকে যদি কলামে আর কলাম গুলাকে যদি রোতে কনভার্ট করো তাহলে যে ম্যাট্রিক্স হবে মানে সারিকে কলাম, কলামকে সারিতে। রূপান্তর করলে যে ম্যাট্রিক্স হয় সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। মানে হচ্ছে এবিসি কে আমাকে কি করতে হবে, এরকম করে নিয়ে দেবো। আমরা ডিইএফ কে কি করব, এই যে ডিইএফ করে দিব। জিএইচআই কে দেখো এটাকে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া করে দিব। তাহলে 3 নাম্বার সারি হয়ে যাবে 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি হয়ে যাবে 2 নাম্বার কলাম। এই যে জাস্ট এমনি করে এদিক থেকে ধরে এদিকে নিয়ে যাব, তাহলে ডিইএফ হয়ে গেল। এবিসি কে করলাম কি, এই যে এমনি করে এদিকে ঘুরে দিলাম 90 ডিগ্রি, এবিসি খারাপ হয়ে গেল। এরকম করে করে ফেললাম আমরা, কি হয়ে যাবে এটা, তো এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ কে আমরা কিভাবে লিখি, এটি এভাবে লিখি বা এ প্রাইম আকারে লিখি। এ প্রাইম লেখা বা এটি লেখা মানে হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, তা এখন এটা তো ট্রান্সপোজ বুঝে ফেলছি, এবার আসি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কি নাম, বাংলা নাম হচ্ছে, বাংলা নামটা আমার এখনো জানা নেই, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে কিভাবে প্রকাশ করা হয়, যদি একটা ম্যাট্রিক্স এ হয় তাহলে অ্যাডজয়েন্ট হচ্ছে এভাবে লেখে। কারণ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কাকে বলা হয়, দেখো কোন একটা বর্গ ম্যাট্রিক্স থাকবে, ধরো এ বি সি ডি ই এফ জি। দেখো এই বর্গ ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তিরই কি আছে, মানে ধরো এই যে এই ভুক্তি এই ভুক্তি এই ভুক্তি প্রত্যেকেরই কি আছে, সহগুণক আছে না। সহগুণক তো বের করা যাবে, এই যে চিহ্নযুক্ত অনুরাশি গুলা যেগুলো সহগুণক, মানে এই পয়েন্টের সহগুণকটা কি হবে, ইআই মাইনাস এইচ এফ। আর এটার চিহ্ন হচ্ছে এ পয়েন্টের জন্য, মানে এ এর জন্য কি হবে, এটার জন্য চিহ্ন হবে প্লাস। এই এই যে ভ্যালু গুলা, এই ভ্যালু গুলা নিয়ে আমরা কি করবো, এই সহগুণক গুলাকে নিয়ে প্রতিটা পয়েন্টের সহগুণক গুলাকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স পাবো। অবশ্যই একটা ম্যাট্রিক্স পেলাম, এই প্রত্যেকটা জন্য সহগুণক নিয়ে আমরা একটা করে ম্যাট্রিক্স পেলাম। সেই ম্যাট্রিক্সটাকে ধরো আমরা যদি এভাবে লিখি, সেই ম্যাট্রিক্স 1 2 4 5 6 7, না এমন ভাবে দেওয়া হচ্ছে, আচ্ছা দাও মাইনাস, এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, মাইনাস 3 4 5। ওকে, যদি এমন দেওয়া থাকে একটা ম্যাট্রিক্স, আমি জানি এটা ব্যতিক্রমী কিনা, ব্যতিক্রমী হলে অবশ্যই অ্যাডজয়েন্ট বের করা যাবে না। আচ্ছা অ্যাডজয়েন্ট বের করো, সমস্যা নেই, ব্যতিক্রমীর সাথে এটা সম্পর্ক না, ইনভার্স বের করা যাবে না। আচ্ছা দেখো আমাদের মেইনলি হচ্ছে এই পয়েন্টের জন্য অনুরাশি কি হবে, মানে আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি বের করি, মানে ধরো এটা তো A11 পয়েন্ট, বা যদি এটা একটা ম্যাট্রিক্স হয় এ ম্যাট্রিক্স, ঠিক আছে, এটার অ্যাডজয়েন্ট আগে বের করব, চেষ্টা করব। অ্যাডজয়েন্ট বের করার জন্য আমাদের ফার্স্টে কি হচ্ছে, এইটার সহগুণক গুলাকে নিয়ে একটা ম্যাট্রিক্স বের করতে হবে, যেটাকে আমরা বলবো সহগুণক ম্যাট্রিক্স। মানে এই প্রতিটা পয়েন্টে সহগুণক বের হবে না, ধরো A11 এর সহগুণক হচ্ছে কত, A11, ঠিক আছে, আমি বড় হাতের দিয়ে দিলাম। A11 এর সহগুণক হচ্ছে কত, সহগুণক হচ্ছে A11, মানে সহগুণক তো বের করা জানি, A22 ইনটু A33 মাইনাস হচ্ছে A23 ইনটু 32, A11 এর সহগুণক ম্যাট্রিক্সটাকে বের করে ফেললাম। সহগুণক ম্যাট্রিক্সটা হবে কত, A11 A12 A13, মানে প্রতিটা পয়েন্টের সহগুণক বের করে আমরা একটা নতুন ম্যাট্রিক্স দ্বারা করলাম, যেটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। তো 21 A22 A23, এরপরে A31 A32 A33। এই সহগুণক ম্যাট্রিক্সটা যেটা আসবে, সেই সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা যাবে না, সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তো করা যাবে। করলে যে ম্যাট্রিক্স পাবা সেটা হচ্ছে কি আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, মানে সেটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে।
তো আমরা যদি এখানে চিন্তা করতাম এই ম্যাট্রিক্সটাকে নিয়ে, জাস্ট আমরা একটা জিনিস দিয়ে বুঝি, 1 যদি থাকতো তো 1 এর জন্য কি আসতো -6 × 5 -4 × 7। ওকে, তো আমরা যদি চিহ্ন একটা চেঞ্জ করে দিই, ইচ্ছা করে একটা চেঞ্জ করে দিলাম, তাহলে এটা কি হতো প্লাস, এখানে যেহেতু প্লাস হয়ে যেত, জাস্ট ইচ্ছা করে দিছি। তো দেখো এই পয়েন্টের জন্য কি আসতো যে 318 আর 4 7 28 হয়ে যেত। তো 28 হলে কত হইতো, আর এটা চিহ্ন কি ছিল, এটা চিহ্ন ছিল প্লাস। তো এইটা কি আসলে এটা হচ্ছে আমাদের A11, এমনি করে A12 বাইর করবা, A23 বাইর করবা, A33 বাইর করবা, প্রত্যেকটা বাইর করার পরে আমাদের ধরো 318 আর প্লাস 4 7 28, তাহলে হবে কত প্লাস 10 হয়ে যাবে না? তো এই পয়েন্টটার জায়গায় কত হবে, এই পয়েন্টের জায়গায় লিখবা প্লাস 10। এরকম করে বাইর করলাম, প্রত্যেকটাকে সগুণক ম্যাট্রিক্স বাইর করলাম। এই সগুণক ম্যাট্রিক্সটাকে পরে কি করবা, ট্রান্সপোজ করে দিবা। তার মানে হচ্ছে এই কলাম, এই সারিটাকে এখানে চলে আসবে, কলামটা সারিতে কনভার্ট হবে, সারিটা কলামে কনভার্ট হয়ে যাবে, মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার সরি সগুণক ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদের কি রকম হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হবে এরকম যে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, মানে হচ্ছে উল্টায় গেল, মানে সগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে দিলাম। তাহলে যে ম্যাট্রিক্সটা পাইলাম সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, বা যেটাকে আমরা এভাবে লিখতে পারি এ, আমি নির্ণয় কেন লিখছি, এটাকে এইভাবে প্রকাশ করে না, এটাকে ধরো অ্যাডজয়েন্ট অফ এ লেখে, আমি ভুল লিখছি, ওটা তো ম্যাট্রিক্সের বুঝায়, কোন জায়গা জানি লিখছি অ্যাডজয়েন্ট অফ, এটাকে এভাবে লেখে না, এটাকে লেখে এডিজি অ্যাডজয়েন্ট অফ এ লেখে। ওকে, এইভাবে লেখা মানে হচ্ছে যে ওই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান, এভাবে লেখা হচ্ছে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বোঝানোর জন্য এভাবে লেখে, ঠিক আছে? ওকে, আমি ভুল লিখে ফেলছিলাম, সরি। অ্যাডজয়েন্ট অফ এ, এই অ্যাডজয়েন্ট অফ এটা কি আসলে সগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ওকে, সগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজটাকে আমরা বলবো কি অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ যখন বের হয়ে গেছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমাদের, অ্যাডজয়েন্ট অফ এ কে যদি আমাদের এই নির্ণায়কের মানটা, যেটাকে আমি বললাম এই যে এই চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, এটা কি আমাদের এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে কি আমাদের এ ইনভার্স বের হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই ইনভার্স বের করার টেকনিকটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি আমি কি করি, ওইটার নির্ণায়কের মান দিয়ে ভাগ করে, ওই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি পাবো এ ইনভার্স পাবো। এখন দেখো আমরা যদি এ এর মানটা, এই যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে তো আমাদের ইনভার্স বের করা সম্ভব না। তো এই কারণে আমরা কি করতে হবে, এটা অবশ্যই নন জিরো হইতে হবে, মানে হচ্ছে কি আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হইতে হবে। একটু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা একটা ম্যাথ করলেই সব ক্লিয়ার হয়ে যাবে। একটা সিম্পল ম্যাথ করব, তোমরা বাসায় অনেক হার্ড হার্ড ম্যাথ চেষ্টা করবা। তো আমরা একটা চেষ্টা করি, চলো আমরা একটা সিম্পল, মানে একটা ছোট ম্যাথ সলভ করি, যেটা হচ্ছে এ বি সি ডি দিয়ে একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি। এইটা হচ্ছে আমরা মুখস্থ রাখবো অবজেক্টিভের জন্য, মানে ধরো আমাদের 1 2 3 4 যদি এরকম দেওয়া থাকে, 1 2 3 -4 দেওয়া আছে, তো এইটা যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তো এটার ইনভার্স বের করার জন্য কি আমি টাইম নষ্ট করব? মোটেও টাইম নষ্ট করব না। আমি আচ্ছা ধরো আমি আগে ফার্স্টে যদি এই ম্যাট্রিক্সটা, এটা একটা বর্গ ম্যাট্রিক্স 2/2, আগে 2/2 একটা সলভ করার চেষ্টা করি। আমি এটা এ ইনভার্স চাইছে পরীক্ষা হলে, অবজেক্টিভে চাইছে, এখন কি প্রত্যেকটা আমি করে করে বের করব? সেটার জন্য আমি একটা শর্টকাট অবলম্বন করব, সেটা আমি এখনই শিখাই দিচ্ছি। সেই শর্টকাটটা শেখার আগে আমাদের দেখতে হবে যে ফার্স্টে আমি বড় নিয়মে করি, বড় নিয়মে করার পরে ছোট নিয়মে মুখস্থ হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো আগে কি করবো, সবার ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের এই ইনভার্স বের করার জন্য হচ্ছে আগে ফার্স্টে আমাদের এইটার মান বের করা, যেটাকে আগে একটা নির্ণায়কে কনভার্ট করে ফেলবো, তারপর সেই নির্ণায়কটার মান বের করে চেক করব। তাহলে দেখো -4 হবে, -3 দুগুণা 6, কত আসে -10। ওকে, -4 এইটা তাহলে এটা কি নন সিঙ্গুলার? এটা ফার্স্ট লিখবা কি এটা ব্যতিক্রমী না, এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে এটা নির্ণায়ক সম্ভব, এ ইনভার্স নির্ণয় সম্ভব, অব্যতিক্রমী, সুতরাং এ ইনভার্স নির্ণয়যোগ্য। এটা যদি হয়ে যায় তারপরে কি করতে হবে, যদি এ ইনভার্স বের করা সম্ভব হয়, এরপর আমাদের কাজ কি হবে, এ বি সি ডি আছে, এখন এখন আমাদের কাজ হবে যে A11 বের করা। তাহলে আমরা এখানে A11 বের করে ফেলি। A11 মানে কি আমাদের সহগুণক, তাহলে এখানকার চিহ্ন কি প্লাস, আমি ফার্স্টে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। তারপর এইটার জন্য দেখো আমার কোন দিকে বাদ যাবে,
আমার এই বরাবর বাদ যাবে, পাশাপাশি এই বরাবর বাদ যাবে, থাকবে কি -4। তাহলে -4 লেখা দিলাম, আলটিমেটলি আসলো কি -4ই আসলো। ওকে, তাহলে এর পরের পজিশনের জন্য যাই। মানে হচ্ছে এই 1 2 এই যে এটা বের করতে চাই, এটার জন্য চিহ্ন কি, এটার জন্য চিহ্ন ফার্স্ট হচ্ছে মাইনাস, এই পয়েন্টের চিহ্ন হচ্ছে মাইনাস। তারপর কি আছে দেখো, এই বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, কে থাকবে 3 লেখা দিলাম। তাহলে অ্যান্সার আসলো কত -3। তাহলে এটা কির জন্য ছিল, এ 1 2 এর জন্য ছিল। ওকে, তারপর আসলো কি আমাদের, আমি আবার কাটলাম ভাই ভেজাল। তারপর আমরা হচ্ছে A21 বার করবো, তাই তো? সব সিরিয়ালে যাবা, A11 1 2 এরপর 21, এরপর যদি এখানে যাই এই পয়েন্টের জন্য, তাই তো? তারপর এদিকে বাদ যাবে, এদিকে বাদ যাবে, তো থাকলো কি 2। আর চিহ্ন কি ভাই, চিহ্ন আগে দিতে হবে প্লাস, এরপরটা কি হয় মাইনাস। এদিকে ছিল কি প্লাস মাইনাস, তাহলে এখানে এটার জন্য চিহ্ন হবে প্লাস। তো একটু মাথায় রাখো, প্লাস মাইনাস বা প্লাস মাইনাস যেমন যাও, তো এটার জন্য চিহ্ন হচ্ছে মাইনাস। তা আসলো কি -2, মানে A21 এর জন্য। এরপরে A22 বের করবা, সিরিয়ালে যাবা, 22 বের করার জন্য যাইতে হবে আমাদের এইখানে। তাহলে আমাদের এখানে যেতে হবে, এখানে গোল্লা দিলাম, এখানে এদিকে বাদ, এদিকে বাদ, থাকলো কি 1। আর হচ্ছে আমাদের চিহ্ন কি, চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে 1। তাহলে দেখো আমি এখন কি করতে পারবো, আমি এখন হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারবো। তো সহগুণক ম্যাট্রিক্সটার জন্য কি আসবে, -4 -3 -2 -1। ওকে, তাহলে সহগুণক ম্যাট্রিক্সটা করলাম -4 -3, ধরো দেখি ঠিক লিখছি, -3 মানে A11 1 2 2 1 2 2, তাহলে -2 এরপর 1। এটা হচ্ছে কি আমাদের সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্সকে কি করব, ট্রান্সপোজ করে দিব। এই দেখো উপরে চিহ্ন দিয়ে দিবা ট্রান্সপোজ, তাহলে আমি এক লাইনে লিখে দিব কি অ্যাডজয়েন্ট অফ এ। সহগুণক ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ কি আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, এই সহগুণক ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে দিলাম, এই যে ট্রান্সপোজ করে দিলাম, সেটা কি হবে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। ট্রান্সপোজ করে দিলে, ট্রান্সপোজের জন্য এটা কি করে, ট্রান্সপোজটাকে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে কি আসবে -4 -4 এর জায়গায় আছে -4, -3টা এখানে চলে আসবে, -2টা এখানে চলে যাবে। বুঝো নাই ভাই? দেখো এই যে এই কলামটাকে 90 ডিগ্রি এদিকে নিছি, এরপর 2 নাম্বার কলামটাকে 2 নাম্বার সারিটাকে 2 নাম্বার কলামে কনভার্ট করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। বুঝতে পারছো? তো আগে আমরা চাইলে সহগুণকটা লিখতে পারতাম, এরপর অ্যাডজয়েন্ট অফ এ লিখে এটা লিখতে পারতাম ডিরেক্টলি। আমি সহগুণক ম্যাট্রিক্স না লিখে আমি অ্যাডজয়েন্ট অফ এটাকে এখানে ট্রান্সপোজ চিহ্ন দেওয়ার সাথে সাথে হয়ে গেছে কি এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজটা হবে কি অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, তাহলে আমাদের এখন আমাদের কি এ ইনভার্সটা কি হবে, এ ইনভার্সটা হবে হচ্ছে আমাদের এই যে এ ইনভার্সটা আমি আগে একটু সুন্দর করে লিখি। এ ইনভার্স হচ্ছে কত, অ্যাডজয়েন্ট অফ এর বাই হচ্ছে আমাদের এ নির্ণায়কের মান। তো নির্ণায়কের মান কত আসছে, নির্ণায়কের মান আসছে -10। তো আমরা -10 এখানে বসাই দিব, সরি এটাকে আগে লিখে ফেলছি। তো এখানে আমাদের কি করতে হবে, নির্ণায়কটা লেখো। তো -4 -3 -2 1। তো এরপর কি হচ্ছে -4 বাই -10 আসবে, ভিতরে ঢুকাই দাও সমস্যা নেই তো ভাই। -4 মানে সরি -3 বাই -10 -2 বাই -10 1 বাই -10। না ঢুকালেও কোনো সমস্যা ছিল না, এটা তোমাদের ইচ্ছা। তো ওখানে কত আসবে -2 বাই 5, সরি এখানে মাইনাস না 2 বাই 5, তাহলে 3 বাই 10, এখানে আসবে হচ্ছে কত 1 বাই 5 -1 বাই 10। ওকে, তাহলে ইনভার্স বের করা শিখে ফেলছি। এখন তোমাদেরকে আমি যে এবিসিডি দিয়ে দেখলাম ভাই, এটা দিয়ে তুমি হচ্ছে প্রত্যেকটা করবা। এমসিকিউ এর জন্য শর্টকাট আছে ভাই, এ ইনভার্স যদি একটা 2 বাই 2 এর জন্য শর্টকাট আছে, 3 বাই 3 এর জন্য নাই, তো আবার 3 বাই 3 এর জন্য চাই না। তো এই ম্যাট্রিক্সটা শর্টকাট কি ভাই, দেখো আমাদের নির্ণায়কের মান কত আসবে, এডি মাইনাস বিসি হবে, অবশ্যই নিচে থাকবে এডি মাইনাস বিসি, উপরে কি থাকবে দেখো, মনে রাখতে হবে এই যে এই দুটা জায়গা চেঞ্জ, তাহলে হবে কি এখানে ডি আর এ,
আর এই দুটার মধ্যে চিহ্ন চেঞ্জ, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এখন তো দুইটাই প্লাস, তো এখানে চিহ্ন চেঞ্জ হবে, তো মাইনাস বি মাইনাস সি। আইডিয়া ক্লিয়ার? এটা করে দেখতে পারো চাইলে। মানে আমি আবার লিখলাম, জাস্ট মনে রাখবা যে এডি মাইনাস বিসি, মানে ধরো এ বি সি ডি থাকলো এখানে, এই যে এই দুটার মধ্যে জায়গা চেঞ্জ, এই দুটার মধ্যে হবে চিহ্ন চেঞ্জ, মাইনাস সি মাইনাস ডি। এবার আমরা মিলাই দেখি আমাদের সাথে মিলছে কিনা আমাদের ম্যাথটার সাথে, এটা তোমরা নিজেরা বাইর করে দেখবা। দেখো আমাদের কি ছিল, এই দুটার মধ্যে জায়গা চেঞ্জ, এই দুটার মধ্যে চিহ্ন চেঞ্জ, তাহলে 4 আর 1 এর মধ্যে জায়গা চেঞ্জ করেছে, -4 ছিল, তাহলে জায়গা চেঞ্জ করো, -4 উপরে চলে আসবে, 1 এখানে চলে আসছে, দেখো অ্যানসারের দিকে দেখো, -4 উপরে চলে আসছে, 1 এখানে চলে আসছে, আর এই দুটার মধ্যে ছিল 2 3, সেজন্য চিহ্ন চেঞ্জ হয়ে কি -2 -3 হয়ে গেছে। ওকে, 2 3 টা -2 -3 হয়ে গেছে, দেখো এই 2 3 ছিল সেগুলো হচ্ছে -2 -3 হয়ে গেছে, তাহলে আমাদের অঙ্ক মিলছে। তো এইভাবে করে ফেলবা। ওকে, তাহলে আমরা একটা সিম্পল ম্যাথ করে আমাদের আজকের ক্লাসটা শেষ করবো, সেটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্সের প্রথম থেকে করব। আমি খুব সিম্পল একটা বইয়ের ম্যাথ করার চেষ্টা করব, তোমরা বাসার মধ্যে সব এ ইনভার্স বের করা শিখে ফেলবা, যেহেতু একটা অঙ্ক সব অঙ্ক সেম, সব অঙ্কের সেম অঙ্ক আমাদের এই অধ্যায়ে এই 8 ভার্সের জন্য। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা দেওয়া আছে, আমি এমন ভাবে নিব যাতে আমার সবকিছু 0 0 1 তেমনি কিছু আসে। আচ্ছা, তাহলে এখানে কত আছে 1, এখানে দেওয়া আছে 1, এখানেও দেওয়া আছে 1 0 0 0 1 1 0। আজকে যদি আমরা বাসা সবগুলো এই ম্যাট্রিক্স করে ফেলতে পারি, নেক্সট দিন আমরা এটা হায়ার লেভেলের ম্যাথ করাবো। তাহলে এইটা করার জন্য সুবিধা কি, এই অঙ্কটা বাছার কারণ হচ্ছে যে এই অঙ্কটা খুবই সিম্পল একটা ম্যাথ, আমার অনেক ক্যালকুলেশন করা লাগবে না। তোমরা বাসার মধ্যে 1 2 3 4 এরকম বিভিন্ন ম্যাথ দেওয়া আছে, আমাদের বইয়ের ভিতরেই দেওয়া আছে, ধরো বইয়ের ভিতর যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে থেকে একটা লিখে দিই, তোমরা হচ্ছে বাসায় এটা প্র্যাকটিস করবা। মানে ধরো এই অঙ্কটা আসে তো 3 4 -1 হচ্ছে, এখানে মাইনাস বি হবে, সরি আমি ভুল লিখছিলাম, 3 4 এরপর -1 ধরো 1 0 3 2 5 -4, এটা হচ্ছে বাসায় করবা, এ ইনভার্স বের করবা, এ ইনভার্স ইকুয়ালস টু হোয়াট। তারপর এই অঙ্কটা খুব বেশি আসে, ধরো আরেকটা ম্যাথ ছিল এরকম, এগুলো সব কেতাবের ম্যাথ, 2 -1 -1 1 -2 1 1 -1 2। আমি চাইলে এটা করে দিতে পারি, কিন্তু এছাড়া এটা তোমরা করো, যদি কেউ প্রবলেম ফিল করো সে হচ্ছে দেখাবে, এটা এ ইনভার্স বের করবে, এটারও এ ইনভার্স বের করবা। একটা সিম্পল ম্যাথ আমরা করার চেষ্টা করি। তো ম্যাথটা করার জন্য আগে আমাদের কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদের এটা বের করতে হবে। তুমি 1 এর জন্য করলে কি আসবে 0 0 1, তাহলে 0 -1 আসবে, মানে আমি যদি এই প্রথম ঘর আবার বিস্তার করি তাহলে কি আসবে, আমার বাকি তো কিছু থাকবে না, 0 জন্য থাকবে না, এটা জন্য থাকবে না, এই জন্য 0 0 একটু -1 থাকবে, কত -1। তো এরপরে হচ্ছে আমাদের এ 1 1 দেখতে হবে, আগে আমাদের হচ্ছে আগে ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণায়ক ফর্মে লেখা নিয়ে যাবো, ঠিক আছে। তো আচ্ছা, এ 1 1 লিখলে কি হয় দেখো, এটার জন্য 0 0 -1, এটার জন্য চিহ্ন হচ্ছে পজিটিভ, এটার জন্য চিহ্ন হচ্ছে পজিটিভ, 0 0 0 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু 1 থাকলে কত -1। তারপর এই 1 2 এর জন্য চিন্তা করি, এই 1 2 হচ্ছে এখানকার চিহ্ন হচ্ছে মাইনাস, তবে আগে চিহ্নটা দিয়ে দিব মাইনাস, তারপর এইটা বাদ যাবে, আমাদের এইটাও বাদ যাবে। ওকে, থাকলো কি আমাদের, আমরা একটু অন্য একটা কালার ইউজ করি, এইটাও বাদ যাবে, পাশাপাশি আমাদের এইটা বাদ যাবে, তাহলে 1 ইন্টু 0 থাকবে এখানে। আচ্ছা আমি এখানে ভাঙ্গা ভাঙ্গা লিখি 1 0, যারা যারা একটু প্রথম দিকে আসো তারা হচ্ছে এরকম ভাঙ্গা ভাঙ্গা লিখবা, তাহলে তাদের জন্য সুবিধা, কোনো অঙ্ক ভুল হওয়ার চান্স থাকে না। তাহলে মাইনাস তো মাইনাসের জায়গায় আছে, 1 ইন্টু 0 0 মাইনাস 1 ইন্টু 1 থাকলো 1, তাহলে মাইনাস আছে প্লাস 1 হয়ে গেল। তারপরে আমরা যদি একটু ভাঙ্গা ভাঙ্গা করব, শুরুর দিকে আসি আমরা, এখানে ছিল 1, তাই তো। তা আমরা যদি এই পয়েন্টের জন্য চিন্তা করি, এই পয়েন্টের চিহ্ন হচ্ছে কত পজিটিভ অবশ্যই, তাহলে এই 1 3 টা বের করার চেষ্টা করি,
এই পয়েন্টের চিহ্ন হচ্ছে পজিটিভ, তাহলে আমরা এদিক বরাবর যাব, এদিক বরাবর যাব, তাই তো? এই পয়েন্টের জন্য থাকলো কি 1, আমরা একটু লিখি ভাঙা ভাঙা লিখি 1 0 1 1। দেখো 1 ইনটু 1 করলে কি আসবে 1, আর মাইনাস 0 ইনটু 1 0। ওকে 1 3 গেল, তারপর কি করব আমরা, এ 1 3 গেলে এবার হচ্ছে আমাদের 2 1 বের করার চেষ্টা করব। 2 1 মানে এক পয়েন্টে, চলো আমরা এবার এই পয়েন্টে আসি। এই পয়েন্টের চিহ্ন কি বলো? এই পয়েন্টের চিহ্ন হচ্ছে প্লাসের পর একটা মাইনাস, তাহলে মাইনাস হলে কি হবে? তো এই পয়েন্টের জন্য আমরা যদি এদিকে বাদ যাবে, এদিকে বাদ যাবে, থাকলো কি 0 0 0 1, তাহলে আলটিমেটলি কি থাকবে 0 0 0 1 এর মধ্যে জিরোই থাকবে, তাই না? আমরা এটাকে ডিরেক্ট জিরো লিখতে পারি, চিহ্ন তো মাইনাস, তাহলে আমি জাস্ট গুণ করে দেখাই 0 ইনটু 0 কত আসবে 0, 0 ইনটু 1 হলে কত 0, 0 মাইনাস 0 আলটিমেটলি শূন্যই থাকবে। A21 শেষ হয়েছে, এবার আসি আমাদের কত A22 তে। আমরা জাস্ট মুছে দিলাম, A22 তে মানে এই পয়েন্টে আসছি। তুমি যদি দেখো এই 2 2 এর জন্য এখানে চিহ্ন কত পজিটিভ, তাহলে আমি এখানে লিখলাম এই 2 2 কত আসবে, চিহ্ন হচ্ছে পজিটিভ। তাহলে দেখো 1 ইনটু, দেখো এইটা 1 ইনটু 0 মাইনাস 0 ইনটু 1, তাহলে কত আসবে 1 ইনটু 0 0, 0 ইনটু 1 আসবে কত 0। তো 1 2 1 2 A22 এর জন্য শেষ। এবার A33 এর জন্য আসি ভাই, A3 সরি A23 মানে হচ্ছে এই পয়েন্টের জন্য। ওকে কোথায় এই পয়েন্টের জন্য, প্লাসের পরটা কি মাইনাস, এই চিহ্নটা হচ্ছে মাইনাস হবে। তো আমরা যদি এখানে বাদ দিই এটা এ বরাবর, থাকলো কি দেখো এইটা 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 এটা, তাহলে 1 ইনটু 1, এটা চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাসটা দিয়ে দিলাম 1 ইনটু 1। আমরা আচ্ছা আচ্ছা অনেকে হয়তো বুঝতে পারতেছো না, তাদের জন্য দেখো এইটা বাদ যাবে, এই বরাবর বাদ দিছে, এই বরাবর বাদ দিছে, আর এই বরাবর বাদ দিছে, থাকলো কি এইটা 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 এটা, তাহলে 1 ইনটু 1 কত আসবে 1 ইনটু 1 আসবে হচ্ছে আমাদের 1, আর 0 ইনটু 1 আসবে 0, তাহলে 1 মাইনাস 0 থাকলো কত -1। তাহলে আমরা পরের পৃষ্ঠা আবার একটু উঠাই, তাহলে আমাদের আসলো কি ম্যাট্রিক্সটা ছিল এরকম 1 0 0 1 0 1, এখানে ছিল 1 1 0। ওঠানোর কারণ আমি তো তোমাদের মতো খাতায় লিখতেছি না, এই কারণে। তাহলে যদি দেখো আমাদের এরপরে এই পয়েন্টের জন্য আমরা একটা অন্য কালি ইউজ করি, তাহলে এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য কি প্লাস মাইনাস পরেরটা প্লাস। ওকে এটা যদি প্লাস হয় তুমি চিন্তা করো এদিকে বাদ চলে যাবে, এই পুরা বরাবর এদিক বরাবরটা বাদ চলে যাবে। ওকে থাকলো কি এরা, তাহলে 0 ইনটু 1 0, এই 3 1 বাইর করা যায়, 3 1 এর চিহ্ন হচ্ছে পজিটিভ, 0 ইনটু 1 হচ্ছে 0, আর মাইনাস 0 থাকলো কত 0। এই 2 1 এর পরে এ 3 2 তে যাব, তাই তো? চলো আমরা 3 2 তে যাই। 3 2 হচ্ছে এই পয়েন্টে, যদি চিন্তা করে বলো এই পয়েন্টের চিহ্ন কি প্লাসের পরেরটা হবে মাইনাস, তাহলে এই বরাবর আমরা দাগ কেটে দিব, থাকলো হচ্ছে 1 0 1 1। আমরা একটু লিখি, কারণ হচ্ছে মাইনাস 1 1 0 1 1 1 0 1। তোমরা যারা যারা প্রথম দিকে আছো তারা হচ্ছে এভাবে করে লিখে নিবা যা যা আছে। তারপর 1 ইনটু 1 হচ্ছে কত 1, 1 ইনটু 1 হচ্ছে 1, আর মাইনাস 0, তাহলে আসলো কত আলটিমেটলি -1। আর এই 3 2 টা কত আসবে, সরি 3 3 টা কত আসবে, আমাদের জাস্ট লাস্ট পজিশনে চলে যেতে হবে। এটা একটু অনেক ক্ষেত্রে কাছে বিরক্ত মনে হতে পারে, কিন্তু যদি তুমি এই অঙ্কটা এরকম ধীরে ধীরে না করো, অঙ্কটা যখন আমাদের এখন তো 0 1 আসছে দেখে তোমার এরকম লাগছে, কিন্তু যখন অনেক চিহ্ন থাকবে তখন হচ্ছে আমাদের অবশ্যই ধীরে ধীরে করতে হবে, আদারওয়াইজ তুমি ফার্স্ট করতে যাবা যে কোনো একটা ভুল হয়ে যাবে, চিহ্ন একটা ভুলে গেছে অঙ্ক কাটা। তো একটু সাবধানে অঙ্কটা করতে হবে। তো 1 0 0 1, তাহলে এখানে চিহ্ন হচ্ছে পাস, তো আমরা দেখলে বুঝতেছি 1 0 0 1, সরি 1 0 0 1, এখানে ছিল 1 1 0 0 1, থাকলো কি 0 ইনটু 0, তাহলে এটা থাকবে 0। তো আমরা এটা করলাম না, তাহলে আমাদের দেখো আমাদের এখন তাহলে আমরা সহগুণক অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখে ফেলতে পারি, অবশ্যই লিখতে পারি। 1 1 এর ভ্যালু জানি, 1 2 এর ভ্যালু জানি, সবগুলো আমরা এখন লিখবো আস্তে ধীরে। চলো আমরা পরের পৃষ্ঠা লিখি, আমরা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ লিখবো ডিরেক্ট।
কিভাবে লিখবো, ম্যাট্রিক্সটা লিখে এটার উপর একটা ট্রান্সপোজ দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। চলো কি করলাম, আমাদের a11 ছিল -1, এরপর একটা ছিল +1, এরপর একটা ছিল আমাদের কত ছিল +1, তাহলে -1 +1 +1 -1 +1 +1। ওকে, তারপর কি হচ্ছে, এরপর একটা দেখি আমরা কত ছিল 210 220 00 -1। চলো আমরা দেখি 0 0 -1, এই প্লাস গুলা না দিলেও চলতো, আমি জাস্ট তোমাদেরকে প্রথম দিকে দেখে আমরা একটু লিখলাম, অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। এরপর হচ্ছে 31 32, তাই তো 31 ছিল হচ্ছে 0 -1 0, তাহলে 0 -1 0, একটু পর্যন্ত আমাদের ক্লিয়ার। আচ্ছা, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর পরবর্তী ধাপটা কি, আমরা ট্রান্সপোজ করে এই যে কলামগুলা সারিতে, মানে রোগুলা কলামে, কলামগুলা রোতে কনভার্ট করব। তো এই যে -1 1 1 0 0 -1, এইটা হয়ে যাবে এখানে 0 0, মানে এই রো গুলো এইভাবে চলে আসছে, এরপরটা এই কলামে চলে যাবে, এই 0 -1 0, মানে এইগুলা এখানে চলে আসছে, এগুলা দ্বিতীয় কলামে চলে আসছে, 3 নাম্বার সারি 3 নাম্বার কলামে চলে গেছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের হচ্ছে জাস্ট এ ইনভার্স বের করার জন্য হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ কে আমাদের হচ্ছে এর মান দ্বারা ভাগ করে দিতে হবে। এর মান কত ছিল আমাদের, এর মান ছিল আমাদের -1, তোমরা -1 দিয়ে পুরোটাকে ভাগ করে দিবে। তো যা ছিল সেটাকে আবার উঠাও, -1 0 0 1 0 -1, এখানে ছিল 1 -1 0। ওকে, তো এটাকে তুমি জাস্ট মাইনাস গুলাকে প্লাস বানাতে, প্লাস গুলাকে মাইনাস বানাতে, তাহলে কি আসবে 1 0 0, এবারটা -1, এরপরটা কত হবে, এটাও -1 হবে, এটা 0 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, এটা কত হবে, এটা 1 হয়ে যাবে, এটা সরি, এটা কত হয়ে যাবে, -1টা কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, আর এটা 0 হয়ে যাবে। তাহলে এটা ছিল আমাদের ম্যাথ, 1 -1 -1 0 0 1 0 1 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এটা এই প্রসেসে বাইর করতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এ আর এ ইনভার্স গুণ করি তাহলে কি আসবে ভাই, আই আসবে। ওকে, এ আর এ ইনভার্স গুণ করলে আই আসবে। তো আমাদের অনেক সময় দেওয়া থাকবে কি জানো, আমাদের দেওয়া থাকবে এ ইনভার্সটা দেওয়া থাকবে, ধরো আমাদের এ বি দেওয়া আছে, এ বি এর ভ্যালু দেওয়া আছে এ, বললো যে বি বের করতে, বি ইকুয়ালস টু 1, মানে উল্টা দেওয়া থাকবে, এ বি এর ভ্যালু দেওয়া আছে, এ দেওয়া আছে, বি বের করতে হবে, এরকম ম্যাথ আমরা নেক্সট দিন করবো না। বা এই এখান থেকে হচ্ছে মানে এ আর আই থেকে কিভাবে এই ইনভার্সটা আরো সহজে বের করা যায় সেটা আমরা আরো কিছু শর্টকাট মাধ্যমে শিখবো। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস, আজকে একটু পর্যন্তই। আশা করি তোমাদের সবার কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে জানাও মেসেজ। ওকে ওকে, আমরা তাহলে ক্লাস